আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে হিজাব কাটিং করে দেখাবো। হিজাব খুবই গুরুত্বপূর্ণ একটা পোশাক, এটা আমরা সবাই জানি। আজকে আপু যার জন্য বানাবো সেটা হচ্ছে একটা ছোট বাচ্চার জন্য। বাচ্চার বয়স 10 বছর। বাচ্চার মা আমাকে 2.5 গজ পরিমাণ কাপড় দিয়েছে। তো 2.5 গজ পরিমাণ কাপড় পাওয়ার পর আমি কাস্টমারকে জিজ্ঞেস করলাম, এত বেশি কাপড় কেন দিয়েছেন? এত বেশি তো প্রয়োজন নাই। আর কাস্টমার আমার কাছ থেকে আগে থেকেই জিজ্ঞেস করে নেয়নি কতটুকু কাপড় লাগবে, তিনি নিজেই কিন্তু কিনে নিয়ে এনেছেন। পরে উনি বললেন এই হিজাবটার নিচে উনি ছোট ছোট করে কুচি দিবে, যার কারণে উনি 2.5 গজ পরিমাণ কাপড় এনেছেন। কিন্তু এত পরিমাণ কাপড় কিন্তু লাগবে না, হয়তো 4 গিরা পরিমাণ কাপড় হলেই নিচের কুচিটা হয়ে যেত। তো দেখো আপু 2 পার্ট করে কিন্তু অলরেডি হিজাবটা কেটে নিয়েছি। এখন কাটবো হিজাবের পট্টি। 2 পার্ট করে আপু 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 8 ইঞ্চি পরিমাণ লম্বা একটা হিজাবের পট্টি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ যে কাপড়টুকু রয়ে গেছে, এখন আমি এখান থেকে কুচির কাপড়টুকু কেটে নিব। কুচির কাপড়টা আপু 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে তারপর কাটবো, কারণ সেলাই করার পর 1 ইঞ্চি কমে যাবে এবং সেটা প্রায় 1.5 ইঞ্চির মতো টিকে যাবে। নিচের কুচিটা খুব বেশি চওড়া দিলেও ভালো লাগবে না, আবার খুব বেশি চিকন দিলেও ভালো লাগবে না। তো আপুরা বাকিটা হয়তো তোমরা আমার সেলাইটা দেখতে পাবে। যদি সেলাইটা দেখতে চাও কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি একটু ডাবল পার্ট নিয়ে কেটেছি, যাতে কুচিগুলো তাড়াতাড়ি কাটিং করা যায়। কুচির কাপড়টা এক পার্ট করে কাটলে অনেক বেশি দেরি হবে, তাই অনেকগুলো পার্ট নিয়ে আপু কেটে নিয়েছি। আর যেহেতু কাপড়ের জন্য চিন্তা করতে হবে না, কাপড় অনেক বেশি আছে, তাই খুব স্বাচ্ছন্দ্য মনে আপু কেটে নিচ্ছি। ব্যাস, কুচির কাপড়গুলো কিন্তু কাটিং হয়ে গেছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে যে বলতে পারো। আর কেমন হয়েছে জানাতে ভুলো না। যে কোনো ভিডিও দেখতে রুমাপুর রাত 8টার ভিডিওগুলো ফলো করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।